আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, এটা হইলো একটা লেবু গাছ। এই লেবু গাছটা আমি কিছুদিন আগে লাগাইছি। তো এটা আমি কিনে আনছি আর কি, যেখান থেকে কিনে আনছি তারা বলছে এটা সিডলেস লেবু। এই যে দেখেন, এই গাছটা যখন লাগাইছিলাম তখন আপনাদেরকে একটা ভিডিও দিছি, আর এই যে আজকে একটা ভিডিও দিলাম। যাই হোক, এই গাছটা মোটামুটি সুস্থ সবল হয়েছে, একটা লেবু আছে সাথে। আর হইলো এই যে দেখেন, পাতাগুলো মোটামুটি খুবই সুন্দর হয়ে বের হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। এই গাছটা যখন রোপণ করছিলাম তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, বলছিলাম যে এটা দেখা যাক কি হয়, ভালো মন্দ অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, এখন দেখা যাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবলে আছে। তো গাছটাও লাগাইছি মোটামুটি 10-15 দিন হয়েছে। তো নতুন করে পাতা টাতা আসতে আসতে, এই জন্য আর কি আপনাদেরকে এটা দেখানোর জন্য আর কি এই ভিডিওটা করলাম। তো দেখা যাক কি হয়। আসলে ওনারা বলছে আর কি যে এটা সিডলেস লেবু। তো আমি তো আর জানি না সিডলেস টিডলেস, আমি এমনি আর কি এগুলা লাগাইছি। তো দেখা যাক কি হয়। যদি এটা ভালো কিছু হয় তো আলহামদুলিল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ, আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া, আমি চেষ্টা করতেছি। তো গাছটা লাগাইছি মোটামুটি আজকে 10-15 দিন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত দেখা যায় মোটামুটি সুস্থ সবল আছে, কোনো জয় ঝামেলা নাই, রোগ ব্যারাম নাই। তো দেখি কি হয়, ভালো মন্দ যেটাই হোক অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটা, যে গাছটা আলহামদুলিল্লাহ যতদিনকার লাগাইছি তারপরে বলছি ভিডিও দিব। যাক আলহামদুলিল্লাহ, যে এখন দেখেন গাছটা মোটামুটি সুস্থ সবল আছে। তো দেখা যাক কি হয়, এটা রেজাল্ট কি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, জানি না আমি আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। আপনারা যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আর আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। বিশেষ করে ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাইবেন সেখানে গাছ লাগাবেন। একটা ফল গাছ লাগান, একটা ফুল গাছ লাগান, একটা শাক সবজি কাঠ গাছ, ওষুধি বনাজি, যার যেটা মন চায় সেটা লাগান। এতে করে আমাদের যে খাদ্যের চাহিদা সেটা মিটবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। পাশাপাশি আর জলবায়ু পরিবর্তনের কথা কে বলবো, সেখানে তো অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে। এবং আপনি মাটির সাথে আর গাছের সাথে সম্পর্ক করে দেখেন, আপনার শারীরিক মানসিকভাবে অর্থনৈতিকভাবে আপনি সকল দিক থেকে আপনি প্রশান্তি পাবেন এবং আপনার ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আর কি বলবো, আপনারা আজকের মতো ভিডিও তো লম্বা হয়ে যেতেছে, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, আর কি বলবো, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ।